এভরিওয়ান, এখানে আমি কোড ফোর্স রাউন্ড 690 এর প্রবলেম সি নিয়ে আলোচনা করব। সো এই প্রবলেমে যেটা বলা হয়েছে, আমাদেরকে একটা নাম্বার দিবে এক্স 50 থেকে ছোট, এক থেকে বড়, এবং আমাদেরকে বলতে হবে যে এরকম একটা নাম্বার আছে কি না যে যাতে ওই নাম্বারটা সবচেয়ে ছোট হয়। যদি থাকে, ওই নাম্বারটার যে ডিজিটগুলা তাদের সাম ওই এক্স নাম্বারটা, যেমন একের ক্ষেত্রে ওই এক নিজেই, বা এক 5-এর ক্ষেত্রে 5 নিজেই, বা 9 পর্যন্ত ওই সংখ্যাটা নিজেই। যেমন 11-এর ক্ষেত্রে হবে 11-এর ক্ষেত্রে হইতে পারে যে সবচেয়ে ছোট কোন এলিমেন্টটা, কোন নাম্বারটা যাদের ওই নাম্বারটার ডিজিট সাম ইকুয়াল টু 11, সেটা হবে 19। আর সবচেয়ে ছোট কোন নাম্বারটা যার যেটা ডিজিট সাম 12, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 29। এরকম আমরা একটা জিনিস যদি সিমুলেট করি যে সবচেয়ে ছোট যে 1 থেকে 9 পর্যন্ত ওই নাম্বারগুলো ওইটাই হবে 4 5 5 6 7 8 9 10, না সরি 10 হবে না। তো 1 থেকে 9 পর্যন্ত ওই নাম্বারগুলাই। তো 10 হলে জাস্ট 9-এর সাথে এটা হবে, 11 হলে 9-এর সাথে এটা হবে, 12 হলে 9-এর সাথে এটা হবে, 13 হলে 9-এর সাথে এটা, 14 হলে 9-এর সাথে এটা, 15 হলে 9-এর সাথে 6, 16 হলে 9-এর সাথে 7, এবং যদি 17 হয়, যদি 17 হয় তাহলে 9 আর 8-এর সাথে 1, না 17 না 18 হইলে 9 আর 8-এর সাথে 1, 19 হইলে 9 আর 8-এর সাথে 2। সো এইরকম করে সিমুলেশন করতে থাকবে যে যেহেতু এলিমেন্টগুলো ডিস্টিং, যেহেতু ওই নাম্বারটার যে ডিজিটগুলো আছে ওগুলো ডিস্টিং হইতে হবে, তার মানে আমাদের এভাবেই আগাতে হবে। তো এরকম করতে করতে আমি একটা টাইমে এসে যে সবগুলো ডিজিট নিয়ে নেবো, আর সবগুলো ডিজিট নিয়ে নিলে টোটাল হয়ে যায় 45। সো আমরা 1 থেকে 45 পর্যন্তই সবগুলো ডিস্টিং ডিজিট দিয়ে নাম্বার বানাতে পারবো। এর থেকে উপরে যদি কোনো নাম্বার হয় তাহলে সেটা হয়ে যাবে ইনভ্যালিড, তাহলে আমাদের -1 প্রিন্ট করতে হবে, যেটা 50-এর ক্ষেত্রে হয়েছে। আর 15-এর জন্য কত আসবে? 15-এর জন্য আসবে, হ্যাঁ 15-এর জন্য আমরা নিতে পারি 9 আর 6। তাহলে অবশ্যই আমরা 6-কে আগে রাখবো, 6 9 হবে, যেহেতু আমাদের সবচেয়ে এলিমেন্টের ছোট দরকার। সো এটাই ছিল প্রবলেম সি। এখন কোড পার্টে যদি আসি, কোড পার্টে আমি জাস্ট এই কাজটাই করছি যে 45 টাকা বড় হইলে -1 প্রিন্ট করে দিচ্ছি, এটা ইম্পসিবল। আর 45 থেকে ছোটো হলে অবশ্যই একটা ভ্যালিড কম্বিনেশন আছে, যেটায় প্রথমে 9 8 বা এরকম একটা ভ্যালিড কম্বিনেশন অবশ্যই থাকবে। সো এই কারণে আমি জাস্ট কী করছি, হ্যাঁ এই কারণে আমি জাস্ট কী করছি, ওই যোগ করতেছি, যে যোগ করে আমি এক্স পর্যন্ত পিছন থেকে আমি নাম্বারগুলো যোগ করে এক্স পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। যখনই আমি এক্স থেকে বড় হয়ে যাব তখন তো ওইটা দিয়ে আমি পৌঁছাতে পারবো না। তো আমি দেখছি যে যোগ করে পৌঁছাতে পারে কিনা। সো এই জায়গায় এই কাজটাই জাস্ট আমি একটু সিম্পলি করছি, যাতে আমার আরেকটা ভেরিয়েবল না নেওয়া লাগে। তো এই কারণে আমি বিয়োগ করছি। তো আমি বিয়োগ করে বাদ দিয়ে গেলে একটা সময় যখন 0 হয়ে যাবে, তার মানে আমি এক্স পর্যন্ত পৌঁছাই গেছি। তো তখন জাস্ট আমি প্রিন্ট করে দেবো, যেটা আমি রিভার্স করে প্রিন্ট করবো। অবশ্যই আমি 9 নেবো, আর 15-এর ক্ষেত্রে যেমন 9 নেবো তারপর 6 নেবো, তেমন ওইটার আমরা রিভার্স করে প্রিন্ট করলে আমার যেহেতু মিনিমাম দরকার, এখানে রিভার্স করে প্রিন্ট করবো। তো জাস্ট স্ট্রিংটা রিভার্স করে প্রিন্ট করে দিছি। সো এটাই ছিল প্রবলেম সি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।